হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমি তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এই তো দেখো বাসে উঠে পড়েছি। চলো আজকে বলি কোথায় যাচ্ছি। চলো দেখতে পাবে পরে আমি কোথায় যাচ্ছি কি করছি। দেখো তোমাদের জন্য একটা সাসপেনশন থাকলো। এই তো বসে পড়েছি, সুন্দর বাইরে দেখছিলাম, বাস তখনও ছাড়েনি। বাসের মধ্যে বসেছিলাম, তো একটু ভিডিও করে নিই ভেবেছি তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি কি করছি কেন যাচ্ছি। সেটা তোমাদেরকে উত্তরটা কিছুক্ষণের পর পেয়েই যাবে। তো দেখো বন্ধুরা, চলো। তারপর বাসে বসেছিলাম, তো বসে বসে দেখছিলাম বাইরেটা। তো দেখি আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তো চলো বৃষ্টিতে একটু মজা করে দেখছিলাম, নিজেকে একটু ফটো তুলছিলাম। তো দেখো, তো তোমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি তো দেখতে পাবে। তো বাস থেকে নেমে পড়েছি, এবার উঠে পড়েছি টোটোতে। টোটোতে চেপে এবার যাচ্ছি, রাস্তায় যাচ্ছি। বাস থেকে নেমে টোটোয় উঠে বেশ হাসছি, বাইরেটা দেখছি, মজা করছি। এরপর দেখো রাস্তাটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। ডিরেক্ট রাস্তায় নেমে পড়েছি এবং একটু ইচ্ছে করলো একটু কিছু খাওয়ার জিনিস নিই বাড়ির জন্য। তো একটু খাওয়ার জিনিসও কিনে নিয়েছি। দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো দারুণ ওয়েদারটা ছিল সেই দিন। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি কি করছি। দেখো তোমরাও দেখো বাইরের দৃশ্যটা খুব সুন্দর, দারুণ দেখার মতন ছিল, চারদিকে গাছপালা দেখো। হাতে পেয়ে গেছি গুগল অ্যাক্সেস লেটার। দেখুন আমার গুগল অ্যাক্সেস লেটার চলে এসেছে। তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই গুগল অ্যাক্সেস লেটার। তো চলে এসেছে, এটা আমার সব ডিটেলস দেওয়া আছে, স্বাগতা চক্রবর্তী অ্যাকচুয়ালি সব কিছু দেওয়া আছে। তো তোমরা দেখে নাও। তো এইদিকে গুগল অ্যাক্সেস লেটার, এরপর আমি ওটাকে কেটে নিয়েছি, নিয়ে ডিজিটসটা বসিয়েছি তুলছি। এখানে 6টা ডিজিটের নাম্বার আছে, দেখতে পাচ্ছ সব ডিটেলস দেওয়া আছে কীরকম করা যাবে। তো দেখো সব গুগল অ্যাক্সেস লেটারটা আমার সবচেয়ে পুরনো চাবিকাঠি পেয়ে গেছি বন্ধুরা। তো এরপর তোমাদের কাছে সবটা শেয়ার করছি। চলো চলো বন্ধুরা, তো তোমাদের কাছে একটু শেয়ার করা যায় কিভাবে এই গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া যায়। তো আমি গুগল অ্যাডসেন্স লেটার আবেদন করায় 7 দিনের মধ্যেই এই লেটারটা আমার হাতে পেয়ে যায় পোস্ট অফিসের মাধ্যমে। ঠিক আছে, অনেকের দেরি হয়, 1 মাস মতনও টাইম জাগে। যখন অ্যাপ্লাই করবে তখন ওখানে ডেট দিয়ে দেবে, 1 মাস মতন টাইম দেবে পোস্ট অফিসের মাধ্যমে পাওয়ার। বাট আমি 10 তারিখ অ্যাপ্লাই করেছিলাম, আমার বাড়িতে পোস্ট অফিসের মধ্যে ঢুকেছে 17 তারিখ। 17 তারিখ বিকেলে আমাকে একটা কল আসে পোস্ট অফিস থেকে যে আপনার জন্য একটা গুগল অ্যাডসেন্স বলে একটা লেটার এসেছে। তো আমি ওনাকে বলি ঠিক আছে, ওই লেটারটা আমার খুব প্রয়োজন, তো তুমি গুছিয়ে রাখো, আমার বাড়িতে দিয়ে আসবে। ঠিক আছে, আমার দেশের বাড়ির অ্যাড্রেসেই এসেছে, যেহেতু আমার ভোটার কার্ড আধার কার্ড ওখানকার। আমি হলদিয়ার ভোটার কার্ড আধার কার্ড আমার নয়, আমার দেশের বাড়ি যেখানে কন্টাইয়ে সেখানকার অ্যাড্রেস। তো আমার অ্যাড্রেসটা এখানে পিছনে লেখা আছে সব কিছু। আমি যখন অ্যাপ্লাই করি নাম দিয়ে দিয়েছি, ভিলেজ, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বারটা সবাই দেবে যারা যারা অ্যাপ্লাই করবে। মোবাইল নাম্বারটা দিলে কি হবে, যখন এই লেটারটা আসবে তখন পোস্ট অফিসের পিয়ন মাস্টার তখন তোমাকে ডিরেক্টলি ফোন করে নেবে। অ্যাকচুয়ালি তখন অ্যাড্রেস ভুল করার ফলে পোস্ট অফিসে লেটারটা পড়ে থাকবে। তার থেকে যদি তুমি মোবাইল নাম্বারটা অ্যাড করে দাও পিছনে, তো যখন অ্যাপ্লাই করবে তো ফোন নাম্বারটা অ্যাড করে দিলে, মোবাইল নাম্বারটা তো দিয়ে দিলে সহজেই পিয়ন খুঁজে পেয়ে যাবে, তোমাকে ফোন করবে যে তোমার নামে একটা কল এসেছে। ঠিক আছে, মানে লেটার এসেছে, তো কল করে উনি বলে দেবেন যে আপনার তোমার নামে একটা কল এসেছে, তুমি লেটারটা নিয়ে যাও। তো আমাকেও ফোন করেছিল। আমি 10 তারিখে অ্যাপ্লাই করার পর আমি 17 তারিখে পাবো বলে আমি নিজেও ভাবতে পারিনি। বাট 17 তারিখে আমার বাড়িতে লেটারটা চলে এসেছিলো। তো অনেকেরই দেরি হয়, আমি অনেক ইউটিউব চ্যানেলে শুনেছি যে অনেকের 1 মাস মতন লাগে। তারপরে যদি অনেকেই মোবাইল নাম্বার অ্যাড করে না, তো ফোন নাম্বার অ্যাড না করার ফলে লেটারটা খুঁজে পাওয়া যায় না। এটা কার লেটার কি বোঝা যাবে না, তো নিজের নাম দিয়ে তো সবাইকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তো ফোন নাম্বারটা সবাইকে বলছি অ্যাড করবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট সব কিছু লেখার পর নিজের মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবে। যখন অ্যাডসেন্সে নিজের অ্যাকাউন্ট খুলবে তখন এই ফোন নাম্বারটা সবাই দেবে। এবার বলি, অনেকের মনেই প্রশ্ন আছে যে দিদি এটা তুমি কি করে পেলে। হ্যাঁ, এটা পাওয়ার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় বন্ধুরা, এটা পাওয়া সহজ নয়। এটা পেতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হয় ইউটিউবের কাছে।
তো আমি পেয়েছিলাম। তো তোমরা হয়তো অনেকেই জানো না যে ইউটিউবের মেন ক্রাইটেরিয়া কী, মানে শর্ত কী, ইউটিউব কি বলেছে যে এখানে কি করলে একটা পজিশন পাওয়া যাবে। তো যারা যারা শর্টস ভিডিও করেন, তো হয়তো শর্টস ভিডিও করেন তারা সবাই, যারা যারা শর্টস ভিডিওর চ্যানেল বা যাদের যাদের লং ভিডিওর চ্যানেল, বা যারা হয়তো অনেকেই প্রশ্ন করে যে দিদি শর্টস এবং লং কি একসাথেই ছাড়া যায়? হ্যাঁ, অবশ্যই শর্টস ভিডিও, লং ভিডিও সব কিছুই একসাথে ছাড়া যায়। কিন্তু এবার শর্তটা হচ্ছে, যেহেতু তুমি শর্টস ভিডিও যদি ছাড়ো তখন তোমাকে 90 দিনের মধ্যে, মানে 90 দিন মানে 3 মাস, 3 মাসের মধ্যে তোমাকে হাফ মনিটাইজেশন করতে হলে 3 মিলিয়ন ভিউজ তুলতে হবে। 3 মিলিয়ন মানে কি? অনেক লোকই জানে না, 30 লক্ষ ভিউজ। ঠিক আছে, 1 মিলিয়ন মানে 10 লক্ষ ভিউজ, 3 মিলিয়ন মানে 30 লক্ষ ভিউজ। 30 লক্ষ ভিউজ আনতে হবে, ওটার জন্য হাফ মনিটাইজেশন। ইউটিউব আগে আগে যখন করতো, ফুল মনিটাইজেশন না হওয়া পর্যন্ত ইউটিউবে মনিটাইজেশন অন হতো না। বাট এখন কি করেছে ইউটিউব, হাফ মনিটাইজেশন বলে একটা অপশান রেখেছে, যেখানে বলা আছে 90 দিনের মধ্যে, মানে তোমার 3 মাসের মধ্যে তোমাকে ভিউজ তুলতে হবে 3 মিলিয়ন। শর্টস ভিডিওর ক্ষেত্রে বলছি, 3 মিলিয়ন মানে 30 লক্ষ ভিউজ, সব ভিডিও মিলে, মানে 90 দিনের মধ্যে যে ভিডিওগুলো করেছো সেইগুলো মিলে তোমাকে 3 মিলিয়ন ভিউজ আনতে হবে। এরপর লং ভিডিওর কথা বলি, যাদের লং ভিডিওর চ্যানেল, তো তারা কি করবে, 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে তোমাকে 3000 ওয়াচ টাইম আনতে হবে। ওয়াচ টাইম মানে কি? যেটা ঘন্টা টাইম, যে আমার ভিডিওটা এত সেকেন্ডে একটা হচ্ছে, এই লেন্থের মধ্যে, এর ওপর ভিউজ পাচ্ছি। পাবলিক করার পর আমি ভিউজটা পাচ্ছি, ভিউজ থেকে একটা ওয়াচ টাইম দেয়, ওই ওয়াচ টাইম হবে 3000 ওয়াচ টাইম করলে তুমি হাফ মনিটাইজেশন পাবে। এবং সাথে কি, 1000 সাবস্ক্রাইবার লাগবে বন্ধুরা, 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 3000 ওয়াচ টাইম লাগবে। সেম শর্টস ভিডিওর ক্ষেত্রেও 3 মিলিয়ন মানে 30 লক্ষ ভিউজ আর সাথে 500 সাবস্ক্রাইবার লাগবে। এটা তোলা অনেকটাই কঠিন, যে সবাই ভাবে কিভাবে বুঝবো যে আমার এই 3 মিলিয়ন ভিউজ বা 3000 ভিউজ, 3000 ওয়াচ টাইম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ফোনের মধ্যে প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপস ডাউনলোড করবে। সেখানে গিয়ে তোমার যে জিমেল আইডি থেকে তোমার ইউটিউবটা ক্রিয়েট আছে, সেই জিমেল আইডিটাকে ক্রিয়েট করে নেবে। তো তারপর আর্ন অপশানে গিয়ে দেখবে অনেকগুলো রেখা দেখা যাবে, আন্ডারলাইন করে বুঝিয়ে দেওয়া আছে তোমার কতটা রেখা গিয়েছে, ঠিক আছে, বা কতটা তোমার হয়েছে। ইউটিউবে শর্টস ভিডিও যারা করো, লং ভিডিও যারা করো, তো সেখানেই তাদের বুঝিয়ে দেবে। বোঝা গেল এতটুকু। এরপর বলি হাফ মনিটাইজেশন পেলাম, হাফ মনিটাইজেশনের পর কি করব? হাফ মনিটাইজেশন আমি শর্টস ভিডিওর ক্ষেত্রেই প্রথম বলি। ফুল মনিটাইজেশন করতে গেলে তোমাকে কি করতে হবে, 10 মিলিয়ন ভিউজ মানে 100 লক্ষ ভিউজ আনতে হবে, 100 লক্ষ ভিউজ আনতে হবে, 10 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউজ করতে হবে 90 দিনের মধ্যে। এবং যারা শর্টস ভিডিও করেন, মানে লং ভিডিও করেন, তো তাদের ক্ষেত্রে বলছি 4000 ওয়াচ টাইম, 4000 ঘন্টা ফিল আপ করতে হবে যদি লং ভিডিওর ক্ষেত্রে, এবং শর্টস ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন মানে 100 লক্ষ ভিউজ আনতে হবে। এটা আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে পরপর অপশান দেখে যাবে। তো এবার আমার হয়তো ফুল মনিটাইজেশন অন হয়ে গেল, তো তোমাকে অন অপশান ক্লিক, মানে তোমাকে অ্যাড অপশান অন করতে হবে। তারপর তোমার এরপরে মনিটাইজেশন ফুল হয়ে গেলে তোমার চ্যানেলে অ্যাডভার্টাইজ দেবে, অ্যাডভার্টাইজ পাবে, ওইখান থেকে ইউটিউব তোমাকে কিছু টাকা দেবে, এই থেকে তোমার আর্ন হবে, বুঝলে। তো এরপর তোমাকে যখন ফুল মনিটাইজেশন হয়ে গেল, তারপর আমি বলবো, সবাই ভাববে এবার কবে কি গুগল অ্যাডসেন্স লেটারটা কবে পাবো। এই গুগল অ্যাডসেন্স লেটারটা মনিটাইজেশন হয়ে গেল, তারপর গুগল অ্যাডসেন্স লেটার কীভাবে পাবো? হ্যাঁ, গুগল অ্যাডসেন্স লেটার তারপরই মনিটাইজেশনের পর তোমার ডলার তখন 0 থাকবে, ঠিক আছে। মনিটাইজেশন ফুল মনিটাইজেশন হওয়ার পর তোমার সব ভিডিও, তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যত ভিডিও করেছো সব ভিডিওর পাশে ডলার সাইন আসবে, ঠিক আছে, বা সেই ডলারটা 0 থাকবে। কিন্তু তারপর মনিটাইজেশনের পর তোমার ডলারে কেউ যদি সুপার চ্যাট করে, সুপার থ্যাঙ্কস করে, তোমার চ্যানেলে কেউ মেম্বারশিপ নেয়,
তাহলে তোমার ডলারটা আস্তে আস্তে কাউন্ট হবে, ঠিক আছে। $1 মানে আমেরিকার মুদ্রায় $1 সমান আমাদের ভারতের টাকায় 85 টাকা, 85 সামথিং টাকা, ঠিক আছে। ওই টাকাটা অ্যাড হবে। এবার আমি গুগল অ্যাডসেন্সটা কীভাবে পাবো? যখন আমার ওই ডলারে মনিটাইজেশন হওয়ার পর আমি ডলারে $10 করতে পারবো, $10 করতে পারবো, তখন আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। গুগল অ্যাডসেন্সের জন্য সিম্পলি গুগল ক্রোমে গিয়ে তোমার নিজের অ্যাড্রেস ভেরিফিকেশান করে আসতে হবে। সেখানে অ্যাড্রেস ভেরিফিকেশান করার পর তোমার লেটারটা 7 দিন বা 1 মাসের মধ্যে তোমার অ্যাড্রেসে চলে যাবে। সবাই কিন্তু মোবাইল নাম্বারটা দিতে ভুলবে না, সবাই ফোন নাম্বারটা অ্যাড করবে অ্যাডসেন্স লেটারে যখন অ্যাপ্লাই করবে। তারপর তোমার যখন $10 হয়ে যাবে, $10 পর তুমি গুগল অ্যাডসেন্স লেটার পাবে। দেন তারপর তোমাকে $100 জমাতে হবে। $100 জমালে তোমার মাসের পয়সাটা ঢুকে যাবে। তুমি যত টাকা রোজগার করেছো তোমার ভিডিও থেকে তত টাকা ঢুকে যাবে। এবার অনেকেরই প্রশ্ন থাকে, দিদি লাইভ করলে কি ওয়াচ টাইম পাওয়া যায়? হ্যাঁ, লাইভ করলে ওয়াচ টাইম পাওয়া যায়। লাইভ যদি তুমি রেগুলার করলে তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যায়। এর জন্য হয়তো লোক ভাবে যে লং ভিডিও করছি, লং ভিডিওর ভিউজ আসছে না। হ্যাঁ, অনেকেই এডিটিং ঠিকঠাক করতে পারে না, এই জন্য লং ভিডিওর ভিউজ আসে না, বা লং ভিডিওতে অনেক এডিট করতে অনেক ব্যাপার, ভালো ভালো এডিট না করলে হয় না, বা অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, কী নিয়ে ভিডিও করব, কী নিয়ে ব্লগ করব। বাট যদি তোমরা লাইভ করো, লাইভ করলে অবশ্যই 4000 ওয়াচ টাইম হয়ে যাবে পার ডে। যদি তুমি লাইভ করতে থাকো একটা রেগুলার টাইম বেসিসে, যে না যখন তখন করলে হবে না। ইউটিউবের একটাই মেন রুলস তোমরা ফলো করবে, যে একটা টাইম মেনটেন করবে, যে আমি যেই সময়ে ভিডিও ছাড়ি প্রত্যেক দিন চেষ্টা করবে ওই সময়ে ভিডিওটা আপলোড করার। তাহলে তোমার আস্তে আস্তে দেখবে ভিউয়ার্সটা বাড়তে থাকবে। যদি আমি চাইলাম হয়তো সকালে একটা ভিডিও আপলোড করলাম আজকে, পরের দিন আমি বিকেলে আপলোড করছি, বাট ওই রকম করলে হবে না। তোমাকে টাইমটা মেনটেন্স করতে হবে, সব জিনিসের একটা টাইম রয়েছে। ইউটিউবও দেখে তোমার ভিডিওতে তখনই তোমার ভিডিওর রিচে পৌঁছবে যখন তুমি সব টাইম রেগুলেশন সব কিছু মেনটেন্স করো। তো আমিও যখন মনিটাইজেশন পাওয়ার অনেক আগে আমি দিনে 2টো করে শর্টস ভিডিও ছাড়তাম, যেহেতু আমার শর্টস ভিডিওর চ্যানেল ছিল। তারপর আমি লং ভিডিও বেশি করতাম না, আমি লং ভিডিও করিনি। আমি 3 মাস মতো লাইভ করেছিলাম, রেগুলার করতাম, সন্ধ্যের দিকে আমি লাইভ করতাম। আমার কলেজ থাকলে একটু লেট হয়ে যেত, বাট আমি প্রত্যেক দিনই চেষ্টা করতাম আমি লাইভে একদিন বসার জন্য। তো আমি লাইভ করতাম একটা, এবং 2টো শর্টস ভিডিও ছাড়তাম। শর্টস ভিডিও আমি সকালের দিকে একটা ছাড়তাম এবং বিকেলের দিকে একটা ছাড়তাম, এবং সন্ধ্যেতে আমি লাইভ করতাম। বাট বন্ধুরা, আমি লাইভ থেকে ওয়াচ টাইম আমার হয়ে গেছিলো তখন, বাট আমি লাইভের ওয়াচ টাইম হওয়ার আগেও আমার ব্যাপারটা বলি, লাইভের ওয়াচ টাইম পূরণ হওয়ার আগেও আমি শর্টসে পেয়ে গিয়েছিলাম। আমার 10 মিলিয়ন হয়ে গিয়েছিল 90 দিনের মধ্যে। আমি পেরেছিলাম ওই 90 দিনের মধ্যে 10 মিলিয়ন করতে, আমার শর্টস ভিডিওর চ্যানেল। তো আমার মিলিয়ন ভিউজ যাওয়ার ফলে, আমার পপুলারিটি বাড়ার ফলে 10 মিলিয়ন ভিউজ আমার সহজে হয়ে গিয়েছিল, এবং $10 করতেও আমার কোনো কষ্ট হয়নি, কারণ আমাকে তোমরা খুব সাহায্য করেছো, সুপার চ্যাট করেছো, এবং আমার ভিডিওর প্রচুর ভিউজ আসার ফলে আমার ডলারটা $10 খুব সহজেই হয়ে গিয়েছে বন্ধু। তো আমার 2 দিনের মধ্যে, আমার মনিটাইজেশন হওয়ার 2 দিনের মধ্যে আমার 10 মিলিয়ন ভিউজ $10 হয়ে গিয়েছিল। তো আমার কোনো অসুবিধা হয়নি। আর লাইভ করলে আরও একটা কথা বলি, লাইভ করলে তুমি তোমার সাবস্ক্রাইবারটা গেন করতে পারবে, সাবস্ক্রাইবার পাবে, এবং তোমার চ্যানেলের রিচটা বাড়বে, যে অডিয়েন্সের কাছে তুমি বেশি পৌঁছতে পারবে, বুঝলে। তো আমিও সাজেস্ট করব সবাই চেষ্টা করো 1-2 দিন করে, সপ্তাহে 1 দিন করে হলেও লাইভ করো। আর হ্যাঁ, অনেকেই আমার লাইভে ছোট ছেলেমেয়েরা থাকে যাদের বয়স 18 বছরও এখনও হয়নি। তাদেরকে বলি, তোমরা লাইভ করবে, বাট তোমরা মুখ দেখাবে না, ঠিক আছে। যেমন আমি লাইভ করি, আমার ভিডিওতে গিয়ে দেখবে আমি যেমন লাইভ করি, আমি মুখ দেখিয়ে তোমাদের সাথে কথা বলি, যেমন ইন্টারেক্টেড করি, এই রকম যেমন আমি ভিডিও করছি তেমনই কথা বলি। বাট তোমরা যাদের 18 বছর বয়স হয়নি তারা মুখ দেখাবে না, ঠিক আছে। এমনি অডিয়েন্সের কাছে কথা বলবে অডিওতে, ওকে, ভিডিও করবে না, অডিওতে কথা বলার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি ভিডিও এবং অডিও দুটোই করো, ইউটিউব তখন ওই চ্যানেলটাকে ব্র্যান্ড করে দেয়, মানে বন্ধ করে দেবে বলে একটা নোটিফিকেশান পাঠায়। কারণ 18 বছর যারা হয়নি, যাদের বয়স, তো তাদের কাছে ইউটিউবের কোনো রুলস নেই যে তারা
অডিয়েন্সের পাশে মুখ দেখাতে পারবে। তারা ওই ভয়েস দিলে তাদের ক্ষেত্রে ভয়েস এবং মুখ দেখালে সেক্ষেত্রে কপিরাইট চলে আসে এবং ইউটিউব থেকে সহজেই নোটিফিকেশান পাঠায় যে আপনার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হবে বলে। তো আমি বলি তোমাদেরকে, বোনদের বলি, ছোটো বোন ভাই বোনদের বলি যে তোমরা লাইক করো, তোমাদের সাবস্ক্রাইবার বাড়াও এবং ওয়াচ টাইম বাড়াও। সেক্ষেত্রে তোমরা মুখ না দেখিয়ে ভয়েসের মাধ্যমে শুধু লাইভ করতে থাকো। বুঝাতে পারলাম? আর যারা যারা এমনি আমাদের 18 বছরের উপরে আছো তো তারা লাইভ করো ভয়েস এবং মুখ দেখিয়ে। তো তারা যদি লাইভ করো সাবস্ক্রাইবার পাবে এবং তোমরা ওয়াচ টাইমটা সহজেই গেন করতে পারবে। আর যারা ভাবছো শর্টস ভিডিওর মধ্যে দিয়ে করবে, তো শর্টস ভিডিওতে রেগুলার 2টো করে ভিডিও ছাড়ো এবং চেষ্টা করো ভিডিওর ভিউজ যেন ভালো হয়। তো ভিডিওর ভিউজ ভালো হলে 90 দিনের মধ্যে, যেহেতু সংক্ষিপ্ত টাইম 90 দিন মানে 3 মাসের মধ্যে তোমাকে 10 মিলিয়ন মানে 100 লক্ষ ভিউজ আনতে হবে। সেহেতু ভালোভাবে ভিডিও ছাড়ো যাতে ভিডিওটা ভাইরাল হয় এবং তুমি সহজেই ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যেতে পারো। তো খুব ভালো পরিশ্রম করলে এই জায়গায় পৌঁছাতে পারবে। তো সবাইকে এইটাই বললাম। তো মনিটাইজেশন হতে এই সমস্ত ক্রাইটেরিয়া তোমার লাগে। ইউটিউবটা 2টো শর্ত দিয়েছে, যদি শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ করতে পারো 90 দিনের মধ্যে, সাথে 500 সাবস্ক্রাইবার লাগবে, এবং লং ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার এবং 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম লাগবে। সেটা তুমি লং ভিডিওর মাধ্যমেও করতে পারো বা লাইভ করেও করতে পারো, সেটা কিছু বলেনি। বাট এই রকম করে তোমরাও একটা পজিশন পেয়ে যাবে। তারপর গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, দেন তারপর তোমরা আরও নিজের অ্যাকাউন্ট দিতে হবে। তারপর অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর $100 হলে তোমাদের হাতে মানে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে ইউটিউব থেকে। অবশ্যই ইউটিউবতে এতটা জায়গা করা খুবই কঠিন, খুবই কষ্টের। যদি তুমি 3-4 মাস মাথার ঘাম পায়ে ফেলিয়ে এই পরিশ্রমটা করতে পারো, আমি বলছি অবশ্যই তোমরাও একটা পজিশানে যেতে পারবে। এবং সবাইকে বলছি টাইম ধরে ধরে কাজ করবে এবং ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবে আর্ন অপশানে গিয়ে সবার গ্রাফিক্স লাইনটা দেখতে পাবে যে কখন তোমরা ভিডিও ছাড়লে তোমাদের অডিয়েন্স ভালো দেখবে, রেসপন্স করবে। ঠিক আছে, ওই টাইমেই ভিডিও ছাড়ার চেষ্টা করো সবাই, যেহেতু ওই টাইমটা ধরে ধরে যদি সবাই ভিডিও করো প্রত্যেক দিন, প্রথম দিকে ভিউজ আসবে না, তারপর আস্তে আস্তে ভিউজটা গেন করবে এবং ভিউজ বেশি গেন করলে তোমার ওই দিকে শর্টস ভিডিওর ক্ষেত্রে ভিউজটা বেড়ে যাবে। ঠিক আছে, এবং যারা লং ভিডিও করছো তাদেরকেও সাজেস্ট করে দিলাম কি করবে। এবং তারপর সবাই স্বপ্নের লেটারটা পেয়ে যাবে, এই গুগল অ্যাডসেন্স লেটার। তো গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে গেলে সবাইকে বলে দিয়েছি ফোন নাম্বারটা সবাই মাস্ট দেবে, যাতে পিয়ন তোমাকে সহজেই কল করে তোমার নোটিফিকেশানে চলে আসতে পারে তোমার এই লেটার। তো আমিও পেয়েছি, তাই তোমাদের কাছে আমি শেয়ার করছি কিভাবে আমি এই লেটারটা পেয়েছি। তো দেখো, সবাই আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে এতটা এগিয়ে দিয়েছো। তো ধন্যবাদ সবাইকে। এইটাই তোমরা না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না। তো থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও। তো তোমাদেরও কিছু সাহায্য লাগলে আমি অবশ্যই আছি, সেটা সবাই জানো। তোমরাও যদি কিছু না বুঝতে পারো, আমিও লাইভের মাধ্যমে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিই যে কী করলে কী হবে। তো আজও একটা শর্টস ভিডিও মানে লং ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম কি করলে কীটা হবে। তো এই রকম আমার কথাটা একটু ভালোভাবে বুঝে সবাই এটা করো, তো হয়ে যাবে। তো টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।